ছোট্ট একটি গ্রাম, কিন্তু সুর ছড়িয়ে আছে সারা বিশ্বে। এই গ্রামে কাঠ আর কারিগরদের হাতের নিপুণ স্পর্শে তৈরি হয় সুরের জাদু। প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হয় বেহালার সুর। গির্জার দেবদূতের যন্ত্র থেকে শুরু করে আন্তর্জাতিক কনসার্টে ব্যবহৃত বেশিরভাগ সুরযন্ত্র তৈরি হয় এই গ্রামে, যা তাদের বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। এখানকার মানুষ বেহালাকে শুধু তৈরি করেন না, গ্রহণ করেছেন জীবনের অংশ হিসেবে। কিন্তু কিভাবে একটি গ্রাম সুরের মাধ্যমে বিশ্ব জয় করলো? আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অ্যামাজন জঙ্গলের মাঝে বলিভিয়ার ইউরুবিচা গ্রাম। এখান থেকে সুরের যাত্রা শুরু হয়েছিল 1900 শতাব্দীতে। ওই সময় ফ্রান্সিসকান মিশনারিরা এই গ্রামে যেতেন। তাদের লক্ষ্য ছিল স্থানীয় আদিবাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং তাদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা। এজন্য তারা বেছে নেন সুরের শক্তিকে। তারা বেহালার মতো বাদ্যযন্ত্র বাজানো শেখান এবং বেহালা তৈরির কৌশল শিখিয়ে যান। 78 বছর বয়সী হিলদেবার্টো ওয়েরাই এই ঐতিহ্যের জীবন্ত উদাহরণ। তিনি বলেন, আমার দাদার দাদাও বেহালা তৈরি করতেন। তাদের থেকে শিখে আমি এই শিল্পে পারদর্শী হয়েছি। প্রতি সপ্তাহে আমি কাজ করি, কারণ ধৈর্যের সঙ্গে কাজ না করলে বেহালার সঠিক সুর পাওয়া যায় না। একসময় ইউরোবিচার বেহালার সুর শোনা যেত শুধু গির্জায়। বেহালাকে তখন দেবদূতের হাতের তৈরি একটি পবিত্র যন্ত্র হিসেবে দেখা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সুর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখানকার বেহালার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এগুলো সম্পূর্ণ হাতে তৈরি। এখানকার কারিগররা অত্যন্ত ধৈর্য এবং যত্নের সঙ্গে বেহালা তৈরি করেন। এর প্রতিটি তার থেকে উৎপন্ন সুর যেন জীবনের গভীরতা ও আবেগকে ছুঁয়ে যায়। আজ ইউরোবিচা শুধু একটি গ্রাম নয়, এটি বেহালা তৈরির একটি কর্মশালা। এখানকার প্রতিটি ঘরে যেন একটি করে ছোট্ট কর্মশালা রয়েছে। এছাড়া ইউরোবিচা আর্ট ইনস্টিটিউটে বেহালা তৈরির পাশাপাশি বাজানোর প্রশিক্ষণও দেওয়া হয়। এখান থেকে তৈরি বেহালা বাজানো হয় ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন কনসার্টে। কানিস ফাতেমা শিমু, RTV।